এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.2 এর 4 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিত কোন রৈখিক সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত? যদি সঙ্গত হয় তবে রৈখিক রূপের সমাধান নির্ণয় করো। মানে এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো যদি সঙ্গত হয় তাহলে গ্রাফ আকারে তাদের সমাধান নির্ণয় করতে হবে। ঠিক আছে? আমরা যখন 3 এর অঙ্কগুলো করেছিলাম সেখানে দেখেছিলাম সমীকরণগুলি কি সঙ্গত কি না অসঙ্গত সেটা কিভাবে বের করতে হয়। দেখো, সেটা হচ্ছে এটা দেখো, যদি এক এক প্রথম কেস কি, যদি a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2 হয় তাহলে কি হয়? সঙ্গত হয়। আর সমাধান থাকে কয়টা? একটা, একটি মাত্র সমাধান থাকে। আর যদি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2 হয় সেক্ষেত্রে কি হয়? কোনো সমাধান থাকে না, মানে রেখাগুলি সমান্তরাল হয় আর অসঙ্গত হয়। আর 3 নাম্বার কেস কি দেখো, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হলে অসংখ্য সমাধান থাকে, মানে একটা রেখার উপর আরেকটার উপর রেখা মানে থাকে, আর সমীকরণটা কি হয়? সঙ্গত। তো এখানেও সেম, যদি প্রথমে এগুলো চেক করবো, যদি সঙ্গত হয় তাহলে গ্রাফ আঁকবো, আর অসঙ্গত হলে গ্রাফ আঁকবো না। তো এখানে দেখো 4-এর 1 নম্বরে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে সমীকরণ দুটা কি কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর একটা হচ্ছে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10। তো এখানে 3-এর অঙ্কগুলোর মতো একইভাবে এই সমীকরণ দুটোটা কি সঙ্গত না অসঙ্গত সেটা আগে বের করব। ঠিক আছে? তো এখানে কিভাবে লিখবে? দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা 1 নাম্বার। আর এখানে কি দেওয়া আছে? আরেকটা কি দেওয়া আছে? 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10। এখানে 2x প্লাস 2y 10টাকে এদিকে আনলে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার দেবে। এখানে এখানে a1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? a1 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1 আর b1 ইজ ইকুয়াল টু কত? y এর সামনে 1 আর c1 ইজ ইকুয়াল টু কত? মাইনাস 5। একইভাবে a2 ইজ ইকুয়াল টু 2 আর b2 ইজ ইকুয়াল টু 2 আর c2 ইজ ইকুয়াল টু কত? c2 ইজ ইকুয়াল টু মাইনাস 10। ঠিক আছে? তো এখান থেকে সুতরাং a1/a2 ইজ ইকুয়াল টু কী হবে? 1/2 আর b1/b2 ইজ ইকুয়াল টু কত হবে? 1/2 1/2 আর c1/c2 ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 5 মাইনাস 10, মাইনাস মাইনাস কাটাকাটি আর 5 দিয়ে 10কে কাটলে 2, তো মানে কত হবে? 1/2। ঠিক আছে? তো এখানে দেখো তিনোটার ভ্যালু সেম, a1/a2 ইজ ইকুয়াল টু হাফ, b1/b2 ইজ ইকুয়াল টু হাফ, c1/c2 ইজ ইকুয়াল টু হাফ এসেছে। এখানে তিনোটা সমান এসেছে, তিনোটা সমান আসলে কি হয়? সঙ্গত হয়। ঠিক আছে? তো এটা লেখা যাবে এখানে, যেহেতু a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, সুতরাং প্রদত্ত রৈখিক সমীকরণ দুটি সঙ্গত। ঠিক আছে? তো এটা সঙ্গত যদি হয়, এখানে কি বলে যে প্রশ্নের মধ্যে সঙ্গত যদি হয় তাহলে তাদের সমাধান নির্ণয় করতে হবে। ঠিক আছে? সঙ্গত হলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ কি ধরেছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 1 নাম্বার। একদম থেকে পাই। ঠিক আছে? সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা ওয়াই এর ভ্যালু বার করি কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর এক্সটা এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস এক্স। এই সমীকরণটা থেকে গ্রাফে আঁকার জন্য আমরা 3টা ভ্যালু বার করব। দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যদি এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 0 নিই তাহলে কত আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 2 নিই কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু
তো 5 থেকে 2 বিয়োগ করলে y ইজ ইকুয়াল টু 3 আর x ইজ ইকুয়াল টু যদি 5 নিই তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, x এর ভ্যালু যদি 5 নিই 5 থেকে 5 বিয়োগ করলে 0। ঠিক আছে, এবার লিখবে 2 নং থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণটা কি দেওয়া আছে, 2x প্লাস 2y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 2y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখান থেকেও সেম ওয়াই এর ভ্যালু বার করো, তো এখানে কি হবে 2y ইজ ইকুয়াল টু মাইনাস 10টা সমান সমান এদিকে গেলে প্লাস 10 হয়ে যাবে আর এটা মাইনাস 2x হয়ে যাবে। তো এখানে y ইজ ইকুয়াল টু কি আসবে 10 মাইনাস 2x বাই ওয়াই এর সাথে বিয়েটা নিচে চলে যাবে। ঠিক আছে, তো এখান থেকেও সেমভাবে গ্রাফ আঁকার জন্য 3টা ভ্যালু নাও, এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে y। x ইজ ইকুয়াল টু যদি 1 নিই তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, তো এখানে যদি x এর জায়গায় 1 বসাই 2 একে 2, 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে উপর আছে 8 নিচে আছে কত 2, তো 8 দিয়ে 8কে 2 দিয়ে ভাগ করলে 4। ঠিক আছে, তো তারপরে x ইজ ইকুয়াল টু 2 এখানেও নিয়েছি, তো এখানে যদি নিই সেম এখানে উত্তর 6 চলে আসবে। তো আমরা একটু বেশি নিই, কত 2 গুণা আমরা 4 নিই, 4 যদি নিই কত আসবে দেখো, 4 হলে কী হবে দেখো 10 মাইনাস 4 দুগুণ কত 8 আর নিচে কত আছে, নিচে আছে তো 2, তো এখানে 10 থেকে যদি 8 বিয়োগ করি কত 2 আর নিচে আছে 2, 2 দিয়ে 2কে কাটলে 1। তো x ইজ ইকুয়াল টু যদি 4 নিই y এর ভ্যালু কত আসবে 1 আসবে, 1। ঠিক আছে, তারপরে x ইজ ইকুয়াল টু 4 এর নিচে এবার 6 নাও, যদি 6 নিই দেখো তাহলে কত y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 দুগুণ কত 12 আর নিচে কত আছে, নিচে আছে 2। তো এখানে কি আসবে 10 থেকে 12 যদি বিয়োগ করি -2 আর নিচে 2, এর যদি কাটি -1, 6 নিলে -1 আসবে। ঠিক আছে, এরপরে একটা গ্রাফ পেপার নেবে, গ্রাফ পেপার নিয়ে এভাবে এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। তো এখানে দেখো x অক্ষ বরাবর 1 ঘর ইজ ইকুয়াল টু আমরা 1 নিয়েছি আর y অক্ষ বরাবর 1 ঘর ইজ ইকুয়াল টু 1, তো এটা এখানে লিখে দেবে x অক্ষ বরাবর 1 ঘর ইজ ইকুয়াল টু 1 একক এবং y অক্ষ বরাবর 1 ঘর ইজ ইকুয়াল টু 1 একক। ঠিক আছে, তো প্রথম সমীকরণের ভ্যালু কি আছে, x এর ভ্যালু 0 2 5, x এর ভ্যালু দেখুন x এর ভ্যালু 0 2 5 আর y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু আছে 530, 530। ঠিক আছে, এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। তো এখানে বসাও, প্রথমে কি আছে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 5, x এর ভ্যালু 0 মানে এটাই আর y এর ভ্যালু 5 মানে উপরের দিকে 5, এটা বিন্দু হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপরে কত x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 3, x এর ভ্যালু 2 যাও 2 আর y এর ভ্যালু 3, y এর ভ্যালু 3 এ মানে এখানে। ঠিক আছে, এরপর x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 0, x এর ভ্যালু 5 y এর ভ্যালু 0 মানে এখানে, 0 মানে কোনো দিকে যাব না আর কি। এরপর একটা স্কেল নিয়ে 3টা বিন্দু উপরে সংযুক্ত করো। এটা কি, এটা হচ্ছে 1 নং সমীকরণের 1 নং সমীকরণ, সমীকরণ। ঠিক আছে, আর এই রেখাটার নাম দাও এ বি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর সমীকরণ থেকে কি কি ভ্যালু এসেছে 1 4 6, 1 4 6 আর ওয়াইজ গুলো কত এসেছে 4 1 -1, 4 1 -1, 4 1 -1। ঠিক আছে, তো এটা হচ্ছে x এর ভ্যালু আর এটা হচ্ছে y এর ভ্যালু। তো কালারটা একটু চেঞ্জ করে নিই, ধরো x এর ভ্যালু প্রথম কথা আছে 1 আর y এর ভ্যালু 4, তাহলে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 4, দেখো 4 বসালে সেম সেম লাইনেই চলে আসবে এখানে। তারপরে x এর ভ্যালু কত আছে 4 আর y এর ভ্যালু 1, x এর ভ্যালু 4 y এর ভ্যালু 1, দেখো সেম লাইনে চলে আসবে। আমরা জানি যদি তিনটা সমান হয়, দেখো এখানে লেখাই আছে তিনটা যদি সমান হয় অসংখ্য সমাধান থাকে, একটার উপর একটা লাইনই থাকবে অসংখ্যত। ঠিক আছে, তো একটার উপর একটা লাইন, তো একটার উপর এখানে দেখো একটার উপর একটা লাইন চলে আসছে। তো 6 আর এক কত আছে x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু -1, তো x এর ভ্যালু যাও 6 আর y এর ভ্যালু -1 মানে নিচের দিকে, তো বিন্দু হয়ে যাবে এটা।
তো দেখো সেম রেখার উপরে, ঠিক আছে, রেখাটা একটু বড় করে টানো, ঠিক আছে, বড় করে টেনে এটা হচ্ছে 2 নং সমীকরণ রেখা, 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এটাকে কি নাম দেবে? এটাকে নাম দেবে হচ্ছে সি ডি। এরপর উত্তরটা কিভাবে লিখবে? 1 নং সমীকরণ, সমীকরণের রেখা নাম আমরা কি দিয়েছি? এ বি, এবং 2 নং সমীকরণের রেখা সিডি একটি অপরটির উপর সমাপতিত হয়েছে, সমানুপাতিত হয়েছে। সুতরাং প্রদত্ত দুটির অসংখ্য সমাধান থাকবে। এটা আমরা জানি, অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর, 2 নম্বর কি দেওয়া আছে? x - y = 8 আর 3x - 3y = 16, ঠিক আছে। তো এটা কিভাবে সমাধান করবে? প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে? x - y = 8, তাহলে x - y = y - 8 = 0 হয়ে যাবে, এটাকে 1 নম্বর। আরেকটা কি দেওয়া আছে? 3x - 3y = 16, এখানে আবার লিখবে আবার। তো এখানে কি হয়ে যাবে? 3x - 3y - 16 = 0, এটাকে 2 নম্বর। তো এখান থেকে a1 এখন এখানে a1 = কত হয়ে যাবে? a1 = 1, আর b1 = কত হয়ে যাবে? y এর সামনে কি আছে দেখো? মাইনাস, তাহলে -1, তারপরে c1 = কত হয়ে যাবে? 8, 8 এর সামনে মাইনাস আছে মানে -8, আর এখানে a2 = কত হয়ে যাবে? সেমভাবে 3, আর b2 = -3, c2 = -16। তো এখানে যদি আমরা a1/a2 বার করি তাহলে সেটা কি আসবে? 1/3, আর b1/b2 = -1/-3, তাহলে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস কাটা 1/3। আর যদি c1/c2 বার করি, c1/c2 = হয়ে যাবে -8/-16, তো মাইনাস মাইনাস বাদ 8 দিয়ে কাটলে 2, মানে 1/2, ঠিক আছে। এখানে দেখো প্রথম দুটোটা মিল আছে কিন্তু তৃতীয়টার সাথে মিল নেই। যদি এমন কন্ডিশন হয়, কি হয় দেখো আগে। দেখো যদি প্রথম দুটোটার সাথে মিলে আর তৃতীয়টার সাথে যদি না মিলে তাহলে কি কোনো সমাধান থাকে না, আর রেখা দুটোটা কি সমান্তরাল হয় আর অসংখ্যাত হয়। তাহলে অসংখ্যাত হলে আমাদের গ্রাফ আঁকতে হবে না। এখানে কি লিখে দেবে অ্যান্সারে? যেহেতু a1/a2 = b1/b2 নট c1/c2, সুতরাং সমীকরণ দুটি অসংগত, ঠিক আছে। অসংগত হলে আমাদের সমীকরণ আঁকতে হবে না, এটা কোশ্চেনে বলাই আছে। দেখো কোশ্চেনে বলা আছে যদি যদি সঙ্গত হয় তাহলে গ্রাফ আঁকতে, কিন্তু অসংগত হলে গ্রাফ আঁকতে হবে না। অসংগত হলে এতটুকুর মধ্যে শেষ, ঠিক আছে। এরপরে দেখো এরপরে দেখো 3 নম্বর, 3 নম্বর কি দেওয়া আছে? 3 নম্বর দেওয়া আছে প্রথম কি দেওয়া আছে? 2x + y - 6 = 0 = 1 নম্বর।
আর একটা কি দেওয়া আছে 4x মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নাম্বার। এখানে a1 ইজ ইকুয়াল টু কত, a1 ইজ ইকুয়াল টু 2, আর b1 ইজ ইকুয়াল টু কত, b1 ইজ ইকুয়াল টু 1, c1 ইজ ইকুয়াল টু কত -6। একইভাবে a2 ইজ ইকুয়াল টু 4, b2 ইজ ইকুয়াল টু -2, c2 ইজ ইকুয়াল টু কত -4। ঠিক আছে, সুতরাং a1/a2 ইজ ইকুয়াল টু 2/4 মানে 1/2। 2 দিয়ে কাটলে 2, তাহলে কত 1/2। b1/b2 ইজ ইকুয়াল টু কত -1 বাই, সরি মাইনাস হবে না, 1/-2। b1/b2 ইজ ইকুয়াল টু তো 1/-2, আর c1/c2 ইজ ইকুয়াল টু কত -6/-4। এখানে মাইনাস মাইনাস বাদ, আর যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তাহলে কত 3/2। যেহেতু a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2, সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বয় সঙ্গত। ঠিক আছে, তো এটা আমাদের গ্রাফ আঁকতে হবে। তো প্রথম কি দেওয়া আছে, 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বর 2x প্লাস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 1 নং থেকে পাই লিখবে, 1 নং সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 2x প্লাস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 2x প্লাস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা কি হয়ে যাবে, যদি ওয়াই এর ভ্যালু বার করি কত আসবে, 6 -6টা এদিকে আনলে 6, আর 2xটা আনলে -2x। ঠিক আছে, গ্রাফ আঁকার জন্য 3টা ভ্যালু নিয়ে নাও, এক্স ওয়াই। প্রথমে এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে কত আসবে দেখো, এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0, তো ওয়াই এর ভ্যালু 6 চলে আসবে। তারপরে এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে কত আসবে, 2 দুগুণে 4, 6 থেকে 4 যদি বিয়োগ করি 2। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে কত আসবে, 3 দুগুণে 6, তো 6 থেকে 6 বিয়োগ করলে 0। ঠিক আছে, এবার 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। তো 2 নং সমীকরণটা কি দেওয়া আছে, 4x মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। 4x মাইনাস 2y, 4x মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে কী হয়ে যাবে, এটার ক্ষেত্রে সেম হবে, প্রথমে -2yটাকে সমীকরণে এদিকে নিয়ে যাও, তাহলে কী হয়ে যাবে 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2y। তারপরে সমীকরণটা ঠিক উল্টিয়ে লিখে দাও, 4x মাইনাস 4y। এখানে কী হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 4 নিচে কত, ওয়াই সাথে 2টা নিচে চলে আসবে। তো এটার জন্য সেমভাবে গ্রাফ আঁকার জন্য 3টা ভ্যালু বার করব। প্রথমে এক্স আর ওয়াই, যদি এক্সিস গুলো যদি আমরা 1 নিই তাহলে কি আসবে দেখো, এক্সিস গুলো যদি আমরা 1 নিই, এখানে কি দেওয়া আছে 4x মাইনাস 4 2, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্সিস গুলো যদি আমরা 1 নিই তাহলে দেখো 1, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4, পিছনেও 4 নিচেও 4, তো 4 থেকে 4 বিয়োগ করলে 0, এটা 0 হয়ে যাবে 0। তারপরে এক্স এর ভ্যালু যদি আমরা 3 নিই, এক্স এর ভ্যালু যদি 3 নিই তাহলে কত আসবে, 3 4 কত 12। দেখো ওয়াই ইকুয়াল কত আসবে, 3 নিলে 3 4 12 মাইনাস 4, আবার নিচে কত আছে 2, তো 12 থেকে 4 বিয়োগ করলে 8, আর নিচে আছে 2, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, এটা কত হয়ে যাবে 4, তো ওয়াই ইকুয়াল কত আসবে 4। তবে এক্স ইকুয়াল যদি আমরা 4 নিই তাহলে কত আসবে দেখো, ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো এক্স এর ভ্যালু 4, তাহলে 4 4 16, 4 4 16, তারপরে -4 নিচে আছে 2, -4 নিচে আছে 2, তাহলে কত আসবে
16 থেকে 4 বিয়োগ করলে 12, নিচে আছে 2, তাহলে 2 দিয়ে 12কে কাটলে 6, তো 4 নিলে কত আসবে? 6। এরপর একটা গ্রাফ পেপার নেবে একইভাবে। তো এখানে দেখো ভ্যালুগুলো কী কী আছে। 1 নং সমীকরণের ক্ষেত্রে 0, 2, 3 আর 6, 2, 0, 0, 2, 3 আর কি আছে 6, 2, 0, 6, 2, 0, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই 1 নং সমীকরণের ক্ষেত্রে। তো প্রথম বিন্দুটা কি হয়ে যাবে? 0, 6, এক্স এর ভ্যালু 0 যাও, 0 মানে এখানে, আর ওয়াই এর ভ্যালু কত? 6, তাহলে 6 মানে এটা, ঠিক আছে। আর এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু প্রথমে 2, ওয়াই এর ভ্যালু 2, এটা। তারপরে কত আছে? এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 0, এটা। একটা স্কেল নিয়ে তিনটা বিন্দুকে সংযুক্ত করো। এটা হচ্ছে 1 নং সমীকরণ রেখা, লিখে দেবে 1 নং সমীকরণ, সমীকরণ। এটার নাম দিয়ে দাও এ বি, এ বি। এরপর দেখো একটু কালারটা চেঞ্জ করে নিই। এরপর দেখো 2 নং সমীকরণ ক্ষেত্রে ভ্যালু কি কি আছে? 1, 3, 4, তাহলে কি 1, 3, 4। আর ওয়াই এর ভ্যালু কি কি আছে? 0, 4, 6, 0, 4, 6, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথম বিন্দু কি? এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে বিন্দুটা এখানে হবে, ঠিক আছে। আর পরটাকে এক্স ইজ ইকুয়াল টু 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু 4, এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু কত? 4, মানে এখানে, ঠিক আছে। এরপর এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 6, এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 6, মানে এখানে, ঠিক আছে। এই তিনটা বিন্দুকেও সংযুক্ত করো। এটার নাম কি দাও? সি ডি, ঠিক আছে। এখানে এ রেখা আর এ রেখা কোন বিন্দুতে ছেদ করেছে দেখো? এই বিন্দুতে। এই বিন্দুটার নাম দাও পি, আর এটা স্থানাঙ্ক কি? এটা বিন্দু স্থানাঙ্ক। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মানে নিচের দিকে, এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স এর ভ্যালু আগে লিখবে, এক্স ইজ ইকুয়াল টু 2। আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু দেখো 2, দেখো ওয়াই মানে এই সাইডে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু 2, 2, 2, ঠিক আছে। উত্তর কি লিখবে? সুতরাং 1 নং সমীকরণের রেখা এবি এবং 2 নং সমীকরণের রেখা সিডি পরস্পরকে পরস্পর পরস্পরকে কে আমরা নাম কি দিয়েছি? দেখো এটা হচ্ছে 1 নং সমীকরণের রেখা এবি, আর এটা হচ্ছে 2 নং সমীকরণের রেখা সিডি। এখানে লিখে দেবে এটা হচ্ছে কি 2 নং সমীকরণের রেখা, এটাও লিখে দেবে এখানে। এটা হচ্ছে কি 2 নং সমীকরণের রেখা, 2 নং সমীকরণ, ঠিক আছে। দেখো 1 নং সমীকরণের রেখা এবি আর 2 নং সমীকরণের রেখা সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে পি বিন্দুর। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত আসবে পি বিন্দু থেকে? দেখো পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 2, এক্স ইজ ইকুয়াল টু, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 2 ও ওয়াই ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 2। এরপর 4 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে 2x minus 2y minus 2 is equal to 0, 2x minus 2y minus 2 is equal to 0, এটাকে 1 নাম্বার। এরপর 4x minus 4y minus 5 is equal to 0, এটাকে 2 নাম্বার, ঠিক আছে। এখানে a1 is equal to কত? 2, b1 is equal to কত? -2, c1 is equal to কত? -2, a2 is equal to কত? 4, b2 is equal to কত? -4, c2 is equal to কত? -5। সুতরাং a1 বাই a2 is equal to কত আসবে? 2/4, মানে কাটাকাটি করে 2 মানে হাফ, আর b1 বাই b2 is equal to -2/-4, কাটাকাটি করলে এখানে দিয়ে আসবে আর মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এটা is equal to হাফ। c1 বাই c2 is equal to কত? -2/-5, মাইনাস মাইনাস ভাগ কত? 2/5। দেখো এখানে কি প্রথম দুটোটা সেম কিন্তু তৃতীয়টার সাথে মিলছে না, তাহলে কি যেহেতু a1 বাই a2 is equal to b1 বাই b2 নট is equal to c1 বাই c2, এটার ক্ষেত্রে কি হয় দেখো দেখিয়ে দিচ্ছি। এমন যদি হয় প্রথম দুটোটা মিলে আর তৃতীয়টার সাথে যদি না মিলে তাহলে কোনো সমাধান থাকে না, মানে অসংখ্যাত হয় আর কোনো সমাধান থাকে না, তো এটা লিখে দেবে
সুতরাং প্রদত্ত রৈখিক সমীকরণ দুটি কি অসঙ্গত। অসঙ্গত, ঠিক আছে?